নওজোয়ান কিশোর তরুণ যুবক একত্র হইছে, জালেমের মসনদ তছনছ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। আমি কদ্দুর শুইছিলাম মসজিদে, আমার দৌড় দিয়ে একজন আছে, হুজুর নাই, দৌড় দিছে, গেছে গা। আমি কি গেছে গা, ও গেছে গা। আরে কি রে কস, কি গেছে গা, কহাদুর গেছে গা। হায় হায় উঠা, এই যে আপনার মানে চারিদিকে চিৎকার হইল, কি যে শুরু হইল। আমরা তো তখন দিনাজপুর ছিলাম। হ্যাঁ, সবার জন্য সবক, এটা সবক। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। এই রাজপ্রাসাদ ধোকা, ক্ষমতার এই মসনদ ধোকা, ধোকা ধোকা ধোকা। বেটা ক্ষমতার এই বাহাদুরি ধোকা। 1 ঘন্টা আগেও যে জানতো না, যে ভাবে নাই, 1 ঘন্টা পরে তার পায়ের তলার মাটিও নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু আখাযনাহুম বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ বলেন, আমার কোন বান্দা যখন নাফরমানি বাড়ায়া ফেলে, আমি তখন দুনিয়ায় কিছুটা সুখ পুরা খুলে দেই। হঠাৎ করে এই অবস্থায় থাকা অবস্থায় আমি হঠাৎ ধরে ফেলি, তখন সে বিমর্ষ, দিশেহারা, বিহবল হয়ে যায়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 4টা কসম করে বলছে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এই 4টা কসম। 3 মানে ডুমুর ফল, জৈতুন এটাও জলপাইয়ের মতো ছোট ছোট একটা ফল, যেটা দ্বারা উৎকৃষ্ট তেল তৈরি হয়। আর হলো অতুরে সিনিন, ওই তুর পাহাড়ের নবীজি আরে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যে কথা বলছে যে জায়গায়, ওই জায়গার কসম। আর 4 নম্বর ওয়াহাদাল বালাদিল আমিন, নবীজি যেই পবিত্র ভূমিতে জন্ম নিয়েছেন, মক্কা নগরী, এই মক্কা নগরীর কসম। কয়টা হলো? আল্লাহ তাআলা বলেন, এই 4টি কসম করে বলতেছি বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি আল্লাহ, বিশ্বাস করো বান্দা, মানুষকেই বানিয়েছি সবচেয়ে সুন্দর করে। এই শব্দটা শুধু আমি ওই আমার এই আয়াতটা বোঝানোর জন্য কইতেছি। মানে আহসান, এই শব্দটা বলেন তো। অনেকের নামও আছে আহসান হাবিব, অনেকের নাম আছে না এরকম, এই শব্দটা আর কি আহসান শব্দটা বলেন। আহসান অর্থ হলো সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। তা আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে বানিয়েছি সবচেয়ে সুন্দর করে, ফি আহসানি তাকওয়িম। আহসান, তাহলে আমাদের সৃষ্টি আল্লাহ করেছেন কিরকম? আহসান। বলেন না, না এটাই কইতে হইব, আরবিটাই কইতে হইব, আহসান। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন কেমন করে? আহসান করে। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাহই মৃত্যু দেন, আল্লাহই জীবন দেন। যদি বলি কেন দেন, আল্লাহ বলেন পরীক্ষা করার জন্য হায়াতের এইটুকু জিন্দেগিতে কার কার আমল আহসান, কার কার আমল আহসান। আহসানু আমালা, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। একই কথা। আল্লাহ তাআলা বলেন, আমি দেখতে চাই কার কামল আহসান। তাইলে আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়ে, জীবন দিয়ে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখে এই পৃথিবীতে থাকতে দিয়ে দেখতে চাচ্ছেন আমাদের কার আমল কতটা আহসান। বলেন, আবার বলেন। তাহলে আল্লাহ দেখতে চান আমাদের কার আমল কতটা আহসান। আমাদেরকে বানিয়েছেন আহসান, আমল দেখতে চান আহসান। আমাদেরকে বানিয়েছেন আহসান, আমাদের আমল দেখতে চান আহসান। আরেকটু এই কথাটা বুঝতেই শেষ। এখন আল্লাহ তাআলা বলেন, যদি তুমি বানিয়েছি তোমাকে আহসান, তোমার আমল যেন হয় আহসান। তো আল্লাহ এবার বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম
আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তোমারে বানাইছি আহসান, সবচেয়ে সুন্দর করে। আমি দেখতে চাই তোমার আমল যেন হয় সবচেয়ে সুন্দর, আহসান। তো আল্লাহ বলেন, ওয়াদা দিচ্ছি হাসরের ময়দানে আমি আল্লাহ নিজে তোমাকে বিনিময় দেব আহসান। বিনিময় দেব, বানিয়েছি আমল যেন হয় বিনিময়। কয়টা আহসান হইল? তিনটা। এক নাম্বার, সৃষ্টি তোমার আহসান, তোমার আমল যেন হয় আহসান, পুরস্কার মিলবে আহসান। আহসান তিনটার মিল আছে। আহসান, আহসান বিনিময় কেমন? আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম দ্বীন, গোটা পৃথিবী খ্যাত মানুষ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, বাংলাদেশের শ্রেষ্ঠ দ্বীনী প্রতিষ্ঠান বর্তমান সময়ের মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া ঢাকার হুজুরে ওই মাদ্রাসার হাদিস পড়ায়, ফতুয়া। বাংলাদেশ না সারা পৃথিবী ওনাকে চিনে, সারা পৃথিবীর ওলামায়ে কেরাম। আপনারা চিনতেন না, উনি বড়, আমরা দেশে তো চিনে হইলেও শুধু বক্তা, মাঠ পুরে এলায় যায় ওটা। বক্তা যিনি, উনি সব। যে বড় বক্তা, উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ভৈরবের ফুল, যমুনার ব্রিজ, তারপরে বাস, ট্রাক, খাতা, বালিশ, লোড়া, বদনা, সব এবার। উনি পীর, উনি গাউস, উনি কুতুব, উনি ওলি, উনি আবদাল, সব সব ওই বক্তা। বুঝছেন না? এই এলো আমাদের হুজুক। কিন্তু বাস্তবতা হইল এই বক্তার আড়ালেও অপরিচিত পৃথিবীর মানুষ হয়তো এরকম ব্যাপক চিনে না, এরকম হাজারো মানিক, মুক্তা, রত্ন, স্বর্ণের খনি আমাদের মাদ্রাসাগুলোর ভিতরে আছে। খোদার কসম আছে। আল্লাহর এটা কুদরত, আল্লাহর একটা কুদরত। আল্লাহর দুইটা নাম আছে, আয-যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ প্রকাশকারী, আল্লাহ গোপনকারী। আল্লাহ তার বান্দাদের মধ্যে কাউকে পৃথিবীতে প্রকাশ করেন, আল্লাহ তার কোন কোন বান্দাকে মহব্বত করে গোপন করেন। বুঝেন এটা? আউলিয়াদের মধ্যে দুই রকম ওলি আছে। আল্লাহ কিছু আল্লাহর ওলি আছে যা করে আল্লাহ পৃথিবী জোড়া পরিচয় করাই দিয়েছেন। আবার কিছু আল্লাহর ওলি আছে, আল্লাহরই কুদরত, এটা ওনাদেরকে আল্লাহ গোপন করেছে। হযরত আব্দুল কাদের জিলানী যেই জামানার বুজুর্গ ছিলেন, ওই জামানায় শুধু তো উনিই বুজুর্গ ছিলেন, ঠিক না? হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহর জামানা, বাগদাদে শুধু এই উনি আল্লাহর ওলি ছিল নাকি? না, অসংখ্য এমন আছে যাদের নাম পৃথিবী জানেও না। এটা কার কুদরত? সব সাহাবীর নাম পৃথিবীর কোথাও নাই। নবীজির যদি বিদায় হজ্জের মাঠে ১৬ লাখ সাহাবী ছিল, ১৬ লক্ষ, তাহলে ১,২৫,০০০ যদি হয়, পৃথিবীর কোন কিতাবে ৫,০০০ সাহাবীর নাম নাই। নাই নাই, সাদের দেশেও নাই। কথা বুঝেন নাই? নাই। তাইলে তো তাইলে বাকি এই যাদের নাম নাই ওনারা ব্যর্থ। ১৬ লাখ আম্বিয়া, আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যদি ১,২৪,০০০ বা ২,২৪,০০০ নবী এবং রাসূল হয়, কোরআন শরীফের নাম আছে ২৫ জনের। কয়জনের? ২৫। তো বাকিরা 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 আল্লাহর কাছে নবী না, বাকিরা রাসূল না। তাহলে নাম হইতই বইটা, এটা কোনো জরুরি না, এটা কোনো বিষয়ই না রে ভাইয়া। আমি দ্বীনের জন্য কাজে লাগলাম কিনা, ওলামায়ে কেরাম আপনাদেরকে বলি, ভাইয়া আপনি কোনো কামে লাগলেন কিনা, মালিক আপনারে নিল কিনা, এটা হলো দেখার বিষয়। আল্লাহর কাছে এটা বলতে হবে, মাওলা আপনি নেন আমার, আপনি কত বান্দারি দিয়ে আপনি আপনার দ্বীনের কত কাজ করাইলেন, আমারও একটু কাজে লাগান, আমারও একটু সুযোগ দেন। আমিও তো চাই মাওলা আপনার দ্বীনের খেদমত করতে। আল্লাহ যদি বলে আচ্ছা তোকেও নিলাম, তো কামিয়াব, তাইলে কামিয়াব। বাংলাদেশের একজন বড় বুজুর্গ বলছেন, মসজিদের ইমাম সাহেব প্রথম কাতারের মুসল্লিগুলো আজকে 10 বছর ইমামতি করেন, 5 বছর ইমামতি করেন,
আপনার প্রথম কাতারের নিয়মিত মুসল্লিগুলোরও এখনো ওযু নামাজ সুন্নত মোতাবেক হয় নাই। হুজুর বলেন যে মনে রাখেন আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাবদিহি করার জন্য রেডি থাকি। এত রং না, এত রং না। আপনি শুধু একটা 26-এ মসজিদে ঢুকবেন, একটা 30-এ জামাত জোহর, আর আপনি একটা 40 বা 42-এ আবার বাইরে যাবেন, খালাস। এই মুসল্লিদের ওযু নামাজ কোরআন শুনতে চায় না, বসতে চায় না, পাত্তা দেয় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দাওয়াত দিছে শুধু যারা পাত্তা দিছে তাদেরকেই, না? বলেন না কেন? গরজ বেগরজ, হ্যাঁ, আগ্রহ নিয়ে আসছে, তাকেও দিন পৌঁছাইছে। আগ্রহ নিয়ে আসে নাই, শুনতে চায় নাই, তারে দিন পৌঁছায় নাই। তো আমাদের জিম্মাদারি কোথায়? আপনারা অনেক মৌলানা সাহেব দেখে বললাম, জিম্মাদারি কোথায় ভাইয়া? ফিকির করেন। উম্মতের কলিজার মধ্যে উম্মতের ফিকির যার নাই, মানুষের জন্য তরফ ব্যথা যার দিলে নাই, তিনি ওয়ারাসাতুল আম্বিয়ার হক আদায় করতে পারে নাই। উম্মতের তরফ থাকতে হবে। মাঝে মাঝে ঘুম ভাঙিয়া গেলে মনে হইতে হবে, হায় আমার রাসূলের উম্মতের কি হবে, আল্লাহর বান্দাদের কি হবে, একথা ভাবতে হবে। হ্যাঁ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত আমার এই বছর রমজানে ইতিকাফের সময়, আমি আজকে 11 বছর হুজুরের সাথে ইতিকাফ করি, রমজানের শেষ দশকে। তো এই বছর রমজানের সময় আমার হুজুরে বলতেছে ইতিকাফে একদিন রাতের 1টা-1:30 বাজে যে মাওলানা, আল্লাহর রাস্তায় তাবলীগের সফরে, দাওয়াত ও তাবলীগের রাস্তায় 40টা দিন হজের থেকে আইসা সময় দিয়েন। আমি বলছিলাম ইনশাআল্লাহ। আগেও গেছি একবার 22 সালে। তো এই বছর আপনার হজের থেকে আইসা এই জুলাই মাসের 31 তারিখ আল্লাহর রাস্তায় বের হয়েছিলাম। ও কাকরাইল থেকে আমাদেরকে দিনাজপুর, উত্তরবঙ্গ, অনেক দূর, আপনার আমাদের ক্যান্টনমেন্ট থেকে প্রায় 450 কিলো, ওইখানে গেছি। গত 40টা দিন ওইখানেই ছিলাম দিনাজপুরে। এই গন্ডগোলের সময়ও ওইখানেই ছিলাম, বন্যার সময়ও ওইখানেই ছিলাম। আজকেই আমি আসছি, আজকেই আমি কাকরাইল থেকে দুপুর 12:30টায় শেষ, এই আমার প্রথম বয়ান আজকেই 40 দিন পরে এখানেই আসলাম। এই 40 দিন আমরা 26 জন সাথী ছিলাম, 16 জন জামাতের মধ্যে আলেম ছিল, 3 জন বড় ডাক্তার ছিলেন। 10টা উপজেলায় এই 40 দিনে মেহনত, 10 উপজেলা একসাথে। কি পরিমাণ দৌড়াইছি বলেন। আমার ব্যক্তিগত গাড়ি ছিল সাথে, ড্রাইভার ছিল, ড্রাইভারও আমার 3 চিল্লার সাথী। তো সবাই মিলে দিন রাত পরিশ্রম করছে আলহামদুলিল্লাহ। গতকালকে আমরা যখন আসছি কাকরায়, আমাদের সাথে মোট 63 জামাত, 950 আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় এক চিল্লার জন্য বেরোচ্ছে, বুঝছেন? 950 যেখান দিয়ে কালিকা কাকরাইলে যারে জিগে সব দিন আসবে, আল্লাহ করাইছে আলহামদুলিল্লাহ। ও যে মুরব্বী আমাদের কারগুজারি শুনছেন, কাকরাইলের মুরব্বী, উনি 3, 4 বার 5 বার জিজ্ঞাসা কয় জামাত, উনি এটা বুঝতেছেন এটা কি কয়। 63, আমরা বলতেছি 63। পরে আমাদের একজন মৌলানা সাহেব বলতেছে 60-এর উপরে 3, 60-এর উপরে 3 মানে বুঝানোর জন্য বলছে। তো উনি বুঝছে 63। আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইছেন। এমনি বললাম মানুষের তরফ, আপনি গিয়ে দেখে আসেন উত্তরবঙ্গের হালাত। তো হযরতের কথা বলতেছিলাম, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব সারা পৃথিবী বিখ্যাত আলেম। আমি হুজুরের জবানে শুনছি, নিজে সরাসরি এই বয়ান আমি শুনছি। হুজুর বলছেন
আহসানের অর্থ হলো এই আয়াতে যে আল্লাহ যে বলছে আমি হাসরের ময়দানে বিনিময় দেব আহসান। বলেন না কেন আহসান? এ আহসানের মানে কি? হুজুর বলছে মানে হইল একজন ব্যক্তির প্রত্যেকটি নেক আমল যেই পরিমাণ মোট, এই পরিমাণ আল্লাহ সামনে নিবে, নিয়া এই আমলটার মধ্যে যতগুলো করছে তন্মধ্যে সবচেয়ে সুন্দর হইছে তার যেই আমলটা, যেই দিন কাটটা, যেইটা, এইটারে ধইরা সবগুলারে এইটার সমান বানাইয়া আল্লাহ সমান প্রতিদান। বুঝছেন নি হিসাব? বুঝছেন না আপনি কথাটা, হিসাবটা? ওই আমাদের দেশে দেখবেন ফার্নিচার কাঠের কাজ যারা করে হেরা কয় 12.5 নিতে হবে। 12.5 মানে হইলো কাঠের মাঝখানটা হইলো 7 চিরাইলে, আর সাইডের তারে কি কয় 12। এটা দুর্বল আর কি একটু। তো আপনি 12.5 মিলাইয়া নিলে 30,000, আর শুধু 7 নিলে কি 48,000। কথার কথা খাটের হিসাব। আপনি আলু যদি ছোট বড় মিলাইয়া নেন তাহলে 12 টাকা কেজি, আর সাইয়া যদি বাচ্চা নেন 18 টাকা। কথার কথা। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার মনে করেন 1 লক্ষ রাকাত, কথার কথা আমার সেজদা, 1 লক্ষ রাকাত নামাজ আমি পড়ছি, কথার কথা। তাহলে এখন এই 1 লক্ষ রাকাত নামাজকে নিয়ে এই 1 লক্ষর মধ্যে আমার যেই রাকাতটা সবচেয়ে সুন্দর হয়েছিল, 1 লক্ষরে আল্লাহ এটার সমান বানাইয়া নেকি দিবেন। হিসাবটা বুঝছেন না? আচ্ছা কি মজা হবে এটা! এই মালিক কেমন মেহেরবান মালিক। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলে যা যা আমল করেছো সবগুলো আমলের আহসান, সবচেয়ে সুন্দরটার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বিনিময় দেব। এবার বন্ধু আমার, রব্বুল আলামিন বললেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আহসান, আমি তোমার দেখতে চাইছি আমল যেন হয় আহসান। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আখিরাতে বিনিময় দেব আহসান। এবার আপনি বলবেন আল্লাহ, এবার আপনি তাইলে আমারে বলে দেন আমার জিন্দিগি, আমার আমল, আমার এই হায়াতের মধ্যে আমার জীবন আহসান হবে কিভাবে? আমার জীবন আহসান হবে কিভাবে? আমি নিজেকে আহসান দুনিয়ায় বানাবো কিভাবে? আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই 3 জিনিস বুঝায় দাও, নিজের পরিচয় আহসান লিখে না। হ্যাঁ, ওয়ামান আহসানু কাওলান, এই 3টা জিনিস বুঝে দাও, তুমি আমারে বুঝিয়ে দাও, আমি রব্বুল আলামিন থেকে আহসানের কাগজটা বুঝে নাও। এটা দেখাইবা পুরস্কার আহসান। তাহলে 3টা কাজ। কয়টা কাজ? 3টা। 1, দাআ ইলাল্লাহ, মানুষকে ডাকতে হবে আল্লাহর দিকে, দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে। দাওয়াত দিতে, মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে নামাজের দিকে ডাকা। নামাজে মুরব্বীরা আপনারা শুনেন, বাবারা আপনারা শুনেন, ছেলেরা তোমরা শোনো, ভাই সবাইকে বলি ভাইয়া, এক মুসলমান আর এক মুসলমানের জন্য কর্তব্য কল্যাণ এটাই, তাকে আল্লাহর দিকে ডাকা। আর দ্বীন ওয়ান নসিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দ্বীন মানেই হচ্ছে অপরকে উপদেশ দেওয়া, নসিহত করা, কল্যাণ কামনা করা, কল্যাণ কামনা করা। এক মানুষ বছরের পর বছর নামাজ পড়ে না, আপনি কি তারা বলবেন না কিছু? দিনের পর দিন আপনার স্ত্রী পর্দা করে না, আপনি যে তারে কিছু বলেন না? চাচা, যুবক ভাই, তুমি যে বছরের পর বছর নামাজ পড়ো না, এভাবেই জিন্দিগি চললে এটা হবে কেমনে ভাইয়া? একজন আরেকজনকে গুনার দিকে না ডাকা, বরং আল্লাহ বলেন আহসান যদি হতে হয় তাহলে কার দিকে ডাকতে হবে? আবার বলেন কার দিকে? দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ
আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আল্লাহ বলছে নবী আপনি বলে দেন, ও বন্ধু, ও রাসূল আমার, আপনি বলেন মানুষকে আল্লাহর দিকে ডাকা। খোদার কসম আল্লাহ বলছে কোরআনে, সূরা ইউসুফের মধ্যে আছে, মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা, এটা আমারও কাজ। আমারে যারা অনুসরণ করে যুগে যুগে, আমার সেই অনুসরণকারী উম্মতেরও দায়িত্ব। এটাই রাস্তা, এটাই জিন্দেগি, যে মানুষকে আল্লাহর দিকে ডাকা। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব। কোরআনে আল্লাহ নবীজির যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা নবীজির যে সিফাতগুলো বলছে, নবীর পরিচয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইذনিহি। নবীজির একটা পরিচয় হলো, আল্লাহ বলেন বন্ধু আপনি হলেন আমার হুকুমে আমি আল্লাহর দিকে দাওয়াত দানকারী, আহ্বানকারী। দাঈ হও, আল্লাহর দিকে ডাকা মানুষ, এটা আমাদের জিম্মা। আজকে প্রত্যেকের কাছে অনুরোধ, এই রবিউল আউয়াল মাসেই আপনি এটা মনে করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে পৃথিবীতে তাশরীফ এনেছেন, এই মাসেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাহলে নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, এটাও দামি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, এটাও বেদনার। তো খুশি এবং বেদনার মিশ্রণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের স্মরণ, আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করি, আমার বাপ ইনসাফের সাথে ভাইবেন, ধাক্কাধাক্কি ঠেলাঠেলি পরে আপনার মাথার যেটা আছে এটাকে একটু ছাড়িয়ে কইরা বিবেক দিয়া আরেকবার ভাইবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর কষ্ট করে এই পরিমাণ পাথরের আঘাত সইলেন, দান দান মুবারক শহীদ করিলেন, পেটে 2টা পাথর বাঁধলেন, 3টা মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার কোনোদিন খান নাই 3 মাসে। খোদার কসম করে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এত কষ্ট, এত মেহনত, এত পাথরের আঘাত, এত অভুক্ত থাকা, এত ক্ষুধার্ত, এত চোখের পানি ফেললেন শুধুই কেবল নবীজির জন্য আমরা ঢাক বাজাবো, ঢোল বাজাবো, আমরা নবীজির জন্য কিছু উৎসব করব, এই এতটুকুর জন্যই না। আপনার ইনসাফ এটাই বলে, আপনার বিবেক এটাই বলে বাবা। আহ, তাইলে আমাদের বিবেক কোথায়? তার সুন্নাত মানবে কে? মিসওয়াক কে করবে? দস্তরখান কে বিছাবে? সমস্ত কাজ ডান দিকে, নেক কাজ, উত্তম কাজ কে করবে? টয়লেটে ঢুকতে তার সুন্নাত, বের হওয়ার পরে তার সুন্নাত, ঘুমাইবার সময় তার সুন্নাত, ঘুমাইবার পরে তার সুন্নাত, উঠার পরে, এগুলো কে আমল করবে? নবীজির শেখানো দোয়া এগুলো কে পড়বে বাবা? কার জন্য তিনি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী, এই সমস্ত দোয়া খাইতে, খাওয়ার শেষে, বাথরুমে ঢুকতে, বের হওয়ার পরে, অজুর শুরুতে, অজুর শেষে, ঘুমের শুরুতে, ঘুমের শেষে, উঁচু জায়গায়, সমতল জায়গায়, নিচু জায়গায়, ঘরে ঢুকতে, ঘর থেকে বের হতে, যানবাহনে উঠতে, যানবাহন থেকে নামতে, জীবনের প্রত্যেক কদমে কদমে নবীজি যে এই দোয়াগুলো পড়লেন, এক এক সময় এক একটা দোয়া, এটা কোন উম্মতের জন্য? মানে আরো একবার যেই উম্মত আমরা মইরা সাইলে যারা আসবে তাদের জন্য না। তো তিনি এই আমলগুলো কেন করলেন যদি এগুলো আমাদের কোনো কাজেই না লাগলো? বলেন না, বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত মিসওয়াক করলেন, আপনি ছেড়ে দিলেন কেন? ও বাবা বলেন, আমার কথা শেষ, বলেন ইনসাফের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত ইতিকাফ করলেন, রমজানের শেষ দশক, হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত। ওলামায়ে কেরাম আপনাদেরকেও বলি, ইমাম সাহেব আপনাকেও বলি, আল্লাহর সাক্ষী রেখে মনে করেন, আজ থেকে 11 বছর আগে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর এই প্রথম আমার এই কথা বলছিল যে মাওলানা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন ইতিকাফ রমজানের শেষ 10 দিনে ছাড়েন নাই, হাত্তা তাওয়াফাহুল্লাহ, বুখারীর হাদিস, মৃত্যু পর্যন্ত ছাড়েন নাই। আপনি কোনোদিন করেন নাই, কি বলবেন নবীজির কাছে হাসরের ময়দানে? কসম, আমি সেদিন হুজুরকে বলছিলাম, হুজুর আমি হাসরের ময়দানে জবাব দেব না, আমি আজই জবাব দিলাম, আমি আর কোনোদিন ইনশাআল্লাহ ইতিকাফ ছাড়ব না। আজকে 11 বছর আলহামদুলিল্লাহ হিম্মতের সাথে
রমজানের শেষ দশকের এতেকাফ শায়েখের সাথে করতেছি। এই বছরও আমাদের সাথে 1300 লোক এতেকাফ করছে। বিশ্বাস হয় না গো? 1300 লোক একসাথে এতেকাফ করছে, এক মসজিদে একসাথে, 5 তলা মসজিদ। একেবারে সিঁড়ির তলে দিয়ে যে জায়গা, এটার ভিতর পর্যন্ত মানুষ ঘুমাইছে। সিঁড়ির তলে আসিল 9 জন, সিট নাই আর জায়গা নাই। এমনি এমনি মাইপা সিট দিছি, শুধু এরকম এক বিগত করে ফেলে। কি করবো, আর তো কোনো মিলাতে পারতেছি না জায়গা, এই অবস্থা কি বলেন? এই জন্য বললাম বাপ, প্রত্যেকে আমাদের দাবি একটাই, আমাদেরকে যাই বলুক ভাইয়া, গালি তো আমার পূর্বপুরুষ আসলাফও শুনছে, সমস্যা নাই। আমরা আর ফলাইন মানুষ, আমরা শুনলে আর কি, গালি দোক আর মন্দ কোক আর যেটাই বলুক, হ্যাঁ, ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। কবি বলেন, একটু পরে যখন ধুলি বালি সরে যাবে, তখনই দেখা যাবে কি এর পিঠে লাফাইতেছিলা, কি ঘোড়ার পিঠে না গাধার পিঠে, টের পাওয়া যায়। ও চিরেই হাসরের ময়দান, সেখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ফায়সালা হবে আশেক কে, ভালোবাসার দাবিদার কে। খুব বেশি দিন নাই আর, হ্যাঁ, অল্প কয়েকদিন পরেই হাসরের ময়দানেই প্রমাণ হবে, হাসরের ময়দানেই প্রমাণ হবে ভালোবাসার দাবিদার কে কে। এজন্য দয়া করে নিজের উপরে জুলুম করেন না। এই রবিউল আউয়াল মাসে আপনাদেরকে মনে করাই দিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এটাই নবীজিকে ভালোবাসা। আর নবীজিকে ভালোবাসা মানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। এটা কাগজের এই পিঠ ও পিঠ, এই কাগজের এই পিঠ আর ওই পিঠ, এই কাগজের এই পিঠটা রাইখা, যেহেতু এই পিঠে কোনো লেখা নাই, এখানে কোনো লেখা আছে? কথা বলেন, এই পিঠে লেখা আছে কোনো? এটা হালাই দিলে ভালো ছিল না, এই পিঠটা দেন তো, ফালাই দেন তো। কিভাবে ফেলবেন এটা? এই পিঠ রাখা আপনি এটা হালাই দেন, এটা কিনে করবেন? সম্ভব এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোদার কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আর নবীজির অনুসরণ এরকম, যেটা আলাদা করা যায় না। যে ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে তার ভালোবাসাই প্রমাণিত হয়। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত। না এটা ঠিক করলে তুই কথা, এটা কই তুই ঠিক কি তা আগে এটা কোন? না না এটা বলেন, ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। বলেন ভাই, সবাই বলেন, ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। বুঝছেন না? বাংলায় কইতাম কথাটা, বুঝছেন না নাকি বাংলায় বলতাম? বাংলাতেই বলছি, তাহলে বুঝছেন না কথাই? ভালোবাসলে কি করতে হয়, অনুসরণ করলে কি প্রমাণিত হয়? সাফ সাফ কথা, সাফ সাফ। আপনার মিসওয়াক প্রমাণ করবে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। হ্যাঁ, আপনার দাড়ি টুপি, আপনার লেবাস পোশাক, আপনার ঘর পরিবার, আপনার আয় উপার্জনের হালাল, আপনার পাক পবিত্র জিন্দিগি, আপনার নামাজ, আপনার সেজদা, আপনার জামাত, হ্যাঁ, আপনার তসবিহ, আপনার জিকির, আপনার তাহাজ্জুদ, আপনার আওয়াবিন, আপনার ইশরাক, আপনার নফল বন্দিগি, এগুলো সব প্রমাণ করবে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, মানুষকে যে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান, এবং সমস্ত নেক আমল, একটাও না, দুইটাও না, চারটাও না, ছয়টাও না, সমস্ত নেক আমল। 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে ছোট্ট থেকে ছোট্ট অথবা বড় থেকে বড় যা তিনি করতে বলেছেন সব করা, সব যা নিষেধ করেছেন তা বর্জন করা, এটাকে বলে আমলে সালেহ। দুইটা একসাথে হইলে এটারে বলে নেক আমল, একত্র হইলে দুইটা এটারে বলে তাকওয়া, এটারে বলে দিনদার, এরে বলে ফরহেজগার। নামাজও পড়ে বিড়ি খায়, আপনি নামাজি কিন্তু আপনি ফরহেজগার না। বোঝেন নাই বাংলা কথাটা? নামাজও পড়ে, ওজনেও কম দেয়, আপনি নামাজি কিন্তু আপনি দিনদার না। দিনদার বলে পুরা দিন যে মানে, তারে বলে দিনদার, তারে বলে পুরা দিন।
আপনি রোজা রাখেন কিন্তু ওজনে কম দেন, রোজা রাখছেন কিন্তু নামাজ পড়েন না, আপনি রোজাদার কিন্তু আপনি নেককার দিনদার মুত্তাকি নয়। মুত্তাকি হবে সে যে উভয়টাকে মিলাইছে, অর্থাৎ গুনাহগুলো ছেড়ে দিছে, নেকিগুলো গ্রহণ করছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর শেষ কি? শেষ হলো প্রতিনিয়ত সাহসিকতার সাথে, হিম্মতের সাথে খুশি খুশি বলতে হবে আমি মুসলমান, আমি মুসলমান। নিজের চেহারা, নিজের দাড়ি, নিজের টুপি, নিজের লেবাস, নিজের পোশাকের উপরে, নিজের চলাফেরার উপরে, নিজের কার্যক্রমের উপরে নিজের মধ্যে কথার হিম্মত, আত্মবিশ্বাস থাকতে হবে। আমি মুসলমানের একজন, আমার ধর্মই শ্রেষ্ঠ, এটাই নিখুঁত, এটাই পবিত্র, এটাই গোটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, সুন্নাত, নবীজির তরিকা, বন্ধু শত্রু সবাই পরীক্ষা করছে, সবার কাছেই তিনি শ্রেষ্ঠ। জানেন না এটা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারের কাছেও শ্রেষ্ঠ, বেঈমানের কাছেও শ্রেষ্ঠ। আপনজনও পরীক্ষা করছে নবীর জীবনীকে, তাদের কাছেও শ্রেষ্ঠ। দুশ্মনেও নবীর জীবন বারবার পরীক্ষা করে দেখছে, কিন্তু দুশ্মনও একটা কলঙ্ক বাইর করতে পারে নাই, আপনজন তো বাহির করার প্রশ্নই নেই। তাহলে বন্ধু শত্রু সবার কাছেই তিনি কি? শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, তিনি সবার কাছে শ্রেষ্ঠ। এত বড় প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে যুবক কার মতো চুল রাখলা, কার মতো জিন্দেগি সাথে? হায় হায়, এতটুকু আত্মমর্যাদাও তো থাকা উচিত। তাহলে এতটুকু কথাই আজকে বললাম। তিনটা কাজ করা: মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা, নেক আমল সবগুলো করা, এবং নিজের পরিচয় মুসলমান এটার প্রতি স্বাচ্ছন্দ্য বোধ করা, এটাকেই আরাম বোধ করা। আরাম বোধ। আপনাদের কাছে অনুরোধ বাবা, আমি এই সফরে একজন ৭২ বছর বয়সী হিন্দু লোক, ওনার 2 ছেলে মুসলমান, কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু ওই চাচা ৭২ বছর বয়স, আমরা 3 জন মৌলানা সাহেব প্রায় 2.5 ঘন্টা ওনারে কালেমার দাওয়াত দিছি, আলাদা বুঝাইছিলাম। উনি এটা বলে যে ঈশ্বরের কোনো অংশীদার নাই, ঈশ্বর শুধুই একজন, এটা বলে, এবং বলে যে আমি প্রতিমা পূজা করি না, এটা কইতেছে। কিন্তু আমি বললাম, চাচা তো তাইলে আপনি কালেমা, এইটাই আমগো কালেমা, এই যে আপনি যে বলছেন ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো কি নাই, অংশীদার নাই, এইটাই লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাইটাই চাচা, আপনি এইটা শুধু এই কথাটা কন, বুঝেন নাই কথাটা? আপনি এই কথাটারই আরবি, এটা আপনি এই কথাটা কদ্দুর কন, শুধু আরবিতে কন, কোনো অসুবিধা নাই চাচা। আমি মনে হইছে তখন আমগো আবু তালেবের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, চাচা আপনি একলা বলেন, কাউরে বলবো না, কাউরে শোনাবো না। বিশ্বাস করেন আমি কাঁদছি, আমার সাথের মৌলানা কাঁদছে, কি পরিমাণ ইস্তেগফার আমি পড়ছি, দুরূদ শরীফ পড়ছি, কত কাকুতি মিনতি করলাম। ওই বেচারা বলতেছে, না আমি এটা বলবো না, আমি এটা বলবো না। আমার তখন মনে হয়েছে, হায় ৭২ বছর বয়সের একটা মানুষ, তার জবান দিয়ে একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ বের হলো না, আর তুমি আর আমি বন্ধু কতবার আল্লাহ আমগরে বলার তৌফিক দিছে। তুমি জন্মের পর থেকে পর্যন্ত কতবার বলতে পারছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই সৌভাগ্য কি দিয়ে মাপবে? এই কিসমত আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, কথা শেষ। এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের ঘর পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে, নিজের আশপাশের মানুষকে এই মুখ দিয়ে কথা বললে, আল্লাহর কথা বললেন, বলতে থাকেন আপনি যে হুজুর আমি বলি নামাজ পড়ে না, না আপনি বলেন, আপনার বলা দায়িত্ব, আপনি বলতে থাকেন, দরদ নিয়ে বলেন, ওসিয়ত ওয়াতাওয়াসাউ বিল হক, এভাবে বলবেন যেন মনে হয় মৃত্যুর পূর্বে কোন মানুষ ওসিয়ত করে যেভাবে শেষ কথা, এইভাবে আমি মহব্বত দিয়ে বলব, দরদ নিয়ে বলবেন। আল্লাহ তকদিরে যার আছে, আল্লাহর ফয়সালা যার আছে, সেই আপনার হেদায়েত পাবে, আল্লাহর রাস্তা পাবে। সেটা আমার হাতে না, আপনার হাতে না। আমাদের দায়িত্ব কি? দরদ নিয়ে বলা,
আমাদের দায়িত্ব বলা, পৌঁছিয়ে দেওয়া। ফয়সালা করবে কে? ফয়সালা আল্লাহ করবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ আজকের এই মুবারক মাহফিলে আমরা এই নিয়ত করি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করব। নওজোয়ান, কিশোর, তরুণ, যুবক একত্র হইছে, জালেমের মসনদ তছনছ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। আমি কদ্দুর শুইছিলাম মসজিদে, আমার দৌড় দিয়ে একজন আছে, হুজুর নাই, দৌড় দিছে, গেছে গা। আমি কি গেছে গা? ও গেছে গা। আরে কি রে কস, কি গেছে গা? কহাদুর গেছে। হায় হায় উঠা, এই যে আপনার মানে চারিদিকে চিৎকার হই হুল্লোড় কি যে শুরু হইল। আমরা তো তখন দিনাজপুর ছিলাম। হ্যাঁ, সবার জন্য সবক, এটা সবক। দুনিয়া কাউ থাকতে দেয় না, কাউরে। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। এই রাজপ্রাসাদ ধোকা, ক্ষমতার এই মসনদ ধোকা, 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 ধোকা দেয়। ক্ষমতার এই বাহাদুরি ধোকা। 1 ঘন্টা আগেও যে জানতো না, যে ভাবে নাই, 1 ঘন্টা পরে তার পায়ের তলার মাটিও নাই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু আখাযনাহুম বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। আল্লাহ বলেন, আমার কোন বান্দা যখন নাফরমানি বাড়ায়া ফেলে, আমি তখন দুনিয়ায় কিছুটা সুখ পুরা খুলে দেই। হঠাৎ করে এই অবস্থায় থাকা অবস্থায় আমি হঠাৎ ধরে ফেলি, তখন সে বিমর্ষ, দিশেহারা, বিহবল হয়ে যায়। যে হায় হায়, কি হইল, কি হল? ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহই করে, সব করেন কে? আল্লাহ। আল্লাহ কাউকে না কাউকে আল্লাহ ব্যবহার করে, কথাটা বুঝছেন না? কাউকে না কাউকে আল্লাহ কাজে লাগায়, এটাই। কিন্তু করে তো কে? সব করেছেন কে? ঈমান মজবুত ঠিক থাকা চাই, আল্লাহই করেছে, আল্লাহই করেছে। এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ, প্রত্যেকে, আমি কোনো ধাক্কাধাক্কির জন্য বললাম, আমি বললাম এটাই আমরা যেন সবক নেই। দুনিয়া কৌড়ে থাকতে দেন, দুনিয়ার সব ধোকা, আখিরাতই একমাত্র স্থায়ী। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। নওজোয়ান আলাদাভাবে নিয়ত করে যে ইনশাআল্লাহ নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সুযোগ হইলে আল্লাহর রাস্তায় 3 দিন, 40 দিন, 10 দিন, 5 দিন সময় দিয়ে দেখবেন, ফায়দা হবে, উপকার হবে, কলিজার মধ্যে নূর আসবে, আখিরাতের ভয় আসবে। হ্যাঁ, আর যদি কেউ কোনো বদনাম কয়, বিরোধিতা করে আপনারে, যে দাওয়াতের এই দোষ, তবলিগের এই দোষ, তা আমারে আবার বলিয়েন। আমি যদি আবার জবাব না দিতে পারি, আপনার বুঝাই কইতাম না পারি, তো আমি কানে ধরে বসতে লাগে, বুঝেন না? হ্যাঁ, আমার বলি। মাদ্রাসা চিনেন না? মাদ্রাসা হইল কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার। ডাইরেক্ট বাসে গেলে সিলেট ট্রান্সপোর্টে আপনার নামাই দিব, এই ক্যান্টনমেন্টের আগের স্টেশন সাহেবের বাজার বললে নামাই দিব। নামাইয়া বাজারে জিঙ্গেলে আমার নাম মানুষে সুর করে দেখাই দিব। আল্লাহ তৌফিক দান করে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন, পিছনের জিন্দেগির সমস্ত নাফরমানি মাফ করে দেন, আগামী জিন্দেগি আপনি সুন্দর করে দেন, আগামী জিন্দেগি কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ, আপনার দিকে আপনার বান্দাদেরকে ডাকবার মতো জবানে বরকত দান করেন, কলিজায় দরদ দান করেন, উম্মতের ফিকির দান করেন। আল্লাহ, মানুষের মহব্বত দান করেন, সমস্ত নেক আমল বন্দিগি করার তৌফিক দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জিন্দিগি বানিয়ে দেন, সুন্নতওয়ালা জিন্দিগি বানিয়ে দেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন।
এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ। কবরবাসীরা কবরে তো বড় অসহায়, কোনো বন্দিগি করতে পারে না। আমাদের এটুকু দোয়া তাদের কবরে পৌঁছায় দেন আল্লাহ, আপনি দয়া করেন আল্লাহ। যে যাকে হারিয়েছি আল্লাহ বংশধরে তাকে মাফ করে দেন। কবরগুলোকে আপনার নূর দিয়ে ভরে দেন, জান্নাতের আলো দিয়ে ভরে দেন আল্লাহ। আজকের এই মাহফিল খানা আপনি কবুল করে নেন আল্লাহ। এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসা আপনি কবুল করে নেন। মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। ছাত্র উস্তাদদেরকে ইখলাস দান করেন, তাকওয়া দান করেন, গুনাহ থেকে বাঁচবার মতো হিম্মত দান করেন আল্লাহ। নওজোয়ান ছেলেগুলোকে দ্বীন দান করে, আখিরাতের ফিকির দান করে। এরা বদলালে সমাজ বদলে যাবে মাওলা, এরা বদলালে জাতি বদলে যাবে মাওলা, এরা বদলালে দেশ বদলে যাবে। যুবকের সেজদা বড় দামি মাওলা, নওজোয়ানের কপাল বড় দামি মাওলা, যুবকের কপাল বড় দামি কপাল আল্লাহ। এদের কলিজার ভিতরে ঈমানকে বেঁধে দেন মাওলা, এদের জবানে তাওহীদের উচ্চ কণ্ঠ বুলন্দ করে দেন আল্লাহ। উলামায়ে কেরামকে হিম্মত দান করেন, আরো বেশি দ্বীনের কথা বলার তৌফিক দান করেন আল্লাহ। আমার মাদ্রাসা আল্লাহ, আশপাশের সমস্ত মাদ্রাসা আপনি কবুল করে নেন। আমার দেশের উপরে খায়ের ও বরকত দান করেন আল্লাহ। সমস্ত ষড়যন্ত্র ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন আল্লাহ। মানুষের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা দান করেন আল্লাহ। আপনি কবুল করে নেন, মনসুর করে নেন, রহম করেন, বরকত দান করেন আল্লাহ। আপনি মেহেরবানি করে সকলকে আফিয়ত দান করেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আমার প্রবাসী ভাই বন্ধুদেরকে আল্লাহ খায়ের ও বরকত দান করেন, বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা আল্লাহ। এই মাদ্রাসার কমিটি, মাদ্রাসার শিক্ষক, এলাকাবাসী সকলকে কবুল আর মনসুর করেন। আজকের এই মাহফিলটি সাজাতে গিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ, প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আল্লাহ। আমাদেরকে আপনার দ্বীনের জন্য ইস্তেমাল করে কাজে লাগায়, জিন্দেগি যেন বরবাদ না হয়। ঘরের বিবি বাচ্চাকে দ্বীন দান করে, বংশধরের সকলকে দ্বীন দান করে, আখিরাত দান করে, এলেম আমল দান করে আল্লাহ। আপনি সকলকে কবুল আর মনসুর করেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।